আমাদের জীবনে এই যে অভিশাপ, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, আমাদের প্রারব্ধ, এই যে স্খলন বা পতন, এর মূল কারণ, মৌলিক কারণ হলো ভগবৎ বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। এই অনিত্য জগৎ সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ, এই পুনঃ পুনঃ আমরা যে কর্মফল ভোগ করছি, এর মূল কারণ ভগবৎ বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। শ্রী ভগবানকে ভুলে যাওয়ার মধ্য দিয়েই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। এই জন্য গীতায় ধ্রুব সঙ্গীতে ভগবান বারবার বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, আমাকে স্মরণ করো। নিত্য নিরন্তর সচ্চিদানন্দ ঘন প্রেমময় লীলাময় আনন্দময় ভগবানকে স্মরণ করো। এই জন্য আমাদের আচার্যবর্য তারা জানিয়েছেন যে নববিধা ভক্তি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ ভাগবতে এই নববিধা ভক্তির উল্লেখ করেছেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবং, দর্শ, সখ্য, আত্মনিবেদন। বিশুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্তির এই 9টি সোপান, সিঁড়ি। এজন্য এই নববিধা ভক্তির ক্রমোন্নতিতে আমরা সাধন ভক্তি, ভাব ভক্তি, তৎপর প্রেম ভক্তি প্রাপ্তিতে আমাদের জীবনকে সফল করতে পারব। নববিধা ভক্তির প্রথমে শ্রবণ বলেছেন। কেন বলেছেন? করতাল নাই না? প্রথমে শ্রবণ বলেছেন কেন? ধ্যান দিয়ে শুনুন। আগে রাখতে হয়। শ্রবণ এই জন্য বলেছেন, যত ভক্তি সাধন মার্গ আছে, সেই সাধন মার্গের আদ্য শ্রেষ্ঠ হলো শ্রবণাঙ্গ ভক্তি। ভগবানের গুণগথা সাধুমুখে শ্রবণ, এটি নববিধা ভক্তির প্রথম। কেন? কারণ এই যে ভগবৎ বিমুখতার কারণে আমাদের জীবনে 3টি জিনিস নেমে আসে। ভগবৎ বৈমুখ্য দোষে আমাদের জীবনে 3টি জিনিস নেমে আসে। একটি হলো শোক, একটি হলো মোহ, একটি হলো ভয়। এখানে আমরা যতজন মঙ্গলময় উপস্থিতিতে উপস্থিত হয়েছি, এই 3টি অভিশাপ আমাদেরকে ঘিরে আছে। একজন ব্যক্তিও এর মধ্যে নাই যে তিনি বলতে পারেন আমার শোক নাই, আমার ভয় নাই, আমার মোহ নাই। এই অনিত্য পৃথিবীতে আমরা মনুষ্য রূপে যারা আছি, আমাদের জীবনে এই 3টি জিনিস অভিশাপ হয়ে নেমে এসেছে: শোক, মোহ, ভয়। আচ্ছা, শোক, মোহ, ভয়, এই ত্রয়ী অভিশাপ মুক্তির একমাত্র উপায় এই ভগবৎ কথা শ্রবণ।
অসমধ্য মাধুর্যময় সৌন্দর্যময় ঐশ্বর্যময় সচ্চিদানন্দ পরমানন্দ ভগবানের, তার মাধুর্য অচিন্তনীয় অপার্থিব দিব্য, তার নাম, তার রূপ, তার লীলা, তার ধাম, তার পরিকর, এগুলিকে শ্রবণ করা। দেখুন, শোক আসে ভূতকাল হতে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের জীবনে যত শোক, এগুলো ভূতকালের, অর্থাৎ অতীতে আমাদের জীবনের স্মৃতিটাই শোক হয়ে আসে। এক সময় আমার সব ছিল, আজ আর নাই, এরই নামই তো শোক। এক সময় এই তল্লাটে আমার কথা সকলে শুনতো, এখন কেউ আমাকে মানে না। শোক হলো ভূতকালের, মানে অতীতের কারণে শোক হয়। যত শোক দেখবেন অতীতের কারণে, একদিন এমনটা ছিল আজ আর নাই, একদিন এইরূপ ছিল আজ আর সেরূপ না, এই কারণেই তো শোক। এই জন্য শোক আসে ভূতকাল অর্থাৎ অতীত হতে। আর মানুষের জীবনে যে মোহ, এই মোহ বর্তমান কালে আসে। খুব লক্ষ্য করার কথা, দার্শনিক বিচার করেছেন আচার্যরা। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে আমার বলে মনে করা, পাওয়ার ইচ্ছা করাটার নামই হলো সহজ কথায় মোহ। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে নিজের বলে অধিকার দাবি করা বা প্রাপ্তির জন্য চেষ্টা করা, তাকে বলে মোহগ্রস্ত। মোহকে যদি একটা মূর্তি বানানো যায়, মোহের পরিপূর্ণ রূপ যদি দেওয়া যায়, তাহলে রাবণ। মন্দাদরীর মতো সতীসাধ্যী রমণীজার ঘরে তারও দৃষ্টি গেল মা জানকীর দিতে, জগৎলক্ষ্মী সীতার দিকে, এরই নাম মোহ। তো যা আমার নয় তাকে নিজের বলে মনে করে অধিকার দাবি করার নাম হলো মোহ। আর এই মোহটা ভূত বা ভবিষ্যৎকালের না, মোহটা বর্তমানের। মোহ আমাদের জীবনে যা কিছু আসে তা বর্তমানে। বর্তমানে আমার জীবনে মোহটা বর্তমান কালের। শোক হলো অতীত ভূতকালের, মোহ হলো বর্তমান কালের, আর ভয় হলো ভবিষ্যৎকালের। ভয়টা কিসের জন্য আসে? ভবিষ্যৎকালের জন্য। সেটা রাজনৈতিক ভয় বলেন, সেটা শত্রু ভয় বলেন, মৃত্যুর ভয় বলেন, বিপদের ভয় বলেন, অভাব অনটনের ভয় বলেন, এগুলো ভবিষ্যতের কারণে আসে। এখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শোক, মোহ, ভয়, এটি দূর করবার একমাত্র উপায়, শাস্ত্র মহাজনগণ বলেছেন, শুদ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী স্নিগ্ধ সাধুমুখে সাধু সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণই হলো এই শোক মোহ ভয় দূর করার একমাত্র উপায়। এখন যদি আপনি শ্রদ্ধালু চিত্তে তদ্গত প্রাণ হয়ে নিবিষ্ট আবেশে হরিকথা শোনেন, আপনি বর্তমান, ভূত এবং ভবিষ্যৎ এখনই ভুলে যাবেন। যদি হরিকথাতে শ্রদ্ধা আসে, আপনার মনের তীব্র আবেশ আসে, পিপাসা আসে, এই মুহূর্তে আপনি এই তিন কালের যে শোকমোহ ভয় ভুলে যাবেন। হরিকথাতে রুচি আনতে হবে। সাধুমুখে হরিকথায় উৎকণ্ঠা, পিপাসা, ব্যাকুলতা আনতে হবে। দেখুন, নিখিল শাস্ত্রের আমাদের শোকের জন্য দুটি শব্দ উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা আছে যে মম ইতি বর্ধতে, দুটি অক্ষরের কারণে আমাদের জীবনে শোক। মম, মো আর মো একসাথে করলে কি হয়? যুক্ত করলে মম।
যখনই যে বস্তুতে আমার বুদ্ধি আসবে, স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, এই যে মম আমার, এই আসক্তি হলো সমস্ত শোক মোহ ভয়ের কারণ। কিন্তু কোনো কিছুই তো আমার নয়। যখন ভাগবত শ্রবণের দ্বারা শাস্ত্রের অভিব্যক্তি আপনি তত্ত্বত জ্ঞাত হলেন, জানলেন এ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অণু পরমাণু চরাচর বিশ্বের যা কিছু সৃষ্টি সব ভগবানের, আমার বলে আমি দাবি করতে পারি না। এই জন্য বলছেন শোক আসে মমই শব্দ থেকে। যখনই যে বস্তু বলবেন আমার, তাতেই আপনার শোক মোহ ভয় আসবে। দৃষ্টান্ত দেওয়া যাক, যদি স্রোতস্বিনী নদীর তীরে সুরম্য অট্টালিকা বহু টাকা ব্যয় করে আর আপনি মনোমতো অট্টালিকা বা গৃহ নির্মাণ করেছেন বহু অর্থ ব্যয়, কিন্তু কিছুদিন বাদে নদীর স্রোতের ভাঙন শুরু হলো। ভাঙনটা যত আপনার এই সুরম্য অট্টালিকা বাড়ির দিকে এগিয়ে আসছে, তখনই আপনার ঘুম আর নিদ্রা থাকে না। এত সুন্দর করে মনোমতো অর্থকড়ি ব্যয় করে বসবাসের জন্য গৃহ নির্মাণ করলাম, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনার শোক এলো, মোহ এলো, ভয় এলো। আচ্ছা, কেউ যদি উপযুক্ত মূল্য দিয়ে বাড়িটা আপনার কাছে ক্রয় করে নেয়, যেদিন ক্রয় করলো তার 2 ঘন্টা পরে বাড়ি ভেঙে যদি নদীগর্ভে বিলীন হয়, আপনার চিন্তা হবে? হবে না। এই জন্য বাড়ির প্রতিটি ইট কণা হতে আমার শব্দটা আপনি তুলে নিয়েছেন। বাড়িটা বিক্রির সাথে সাথে বাড়িটা আমার, এই আমার শব্দটা, মম মানে আমার, এই শব্দটা তুলে নিয়েছেন। আর যে টাকাগুলি পেলেন, তখন চিন্তাটা টাকার মধ্যে এলো। কেউ দেখলো না তো, দস্যুরা এসে এটা নিয়ে যাবে না তো, চোর ডাকাত আসবে না তো। বাড়ির চিন্তাটা এলো কিসের মধ্যে? টাকাটা সুরক্ষার জন্য, কারণ টাকাটা তখন আমার। আচ্ছা, টাকাটা ব্যাংকে রেখে পাস বই চেক বই নিয়ে বাড়ি এলেন, ব্যাংক যদি লুট হয় তাতে আপনার চিন্তা হবে? কারণ কি, টাকার থেকে আমার এই মমতাটা আপনি তুলে নিয়েছেন। তখন মমতাটা চলে এসেছে বইয়ের মধ্যে, চেক বইয়ের মধ্যে। এটা গুছিয়ে রাখতে হবে। যে বস্তুতে মম আমার আসক্তি, তার থেকেই আপনার ভয় মোহ শোক আসে। এখন জগতে ভগবান আমার, আমি ভগবানের, এছাড়া আমার কিছু নেই, এটাই হলো শাস্ত্রীয় কথা। কিন্তু মানতে রাজি নই আমরা। আমরা ওই স্তরে পৌঁছাইনি। আমরা অন্ধকারে যেতে যেতে রঞ্জুকে সাপ ভেবেছি, দড়িকেই সাপ ভেবেছি। আলো নেই তো হাতে, আমাদের চেতনা নেই, বিবেক জাগ্রত নই। আমরা তত্ত্বকে জানতে পারিনি যে কোনো কিছুই আমার নয়। আমি গতদিন বলেছিলাম, আবেগে প্রিয়জনেরা কি বলে জানেন? আবেগে বলে, আমার শ্বাস প্রশ্বাস যতদিন ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়, যাত্রায়, থিয়েটারে মানায়। শাস্ত্র বলছে এই কথা মানায় না। আচ্ছা, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার। এখন প্রশ্ন হলো, নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার তো? আমরা যে 21,600 বার এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, প্রত্যাহার করছি, এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটি আমার নয়। আচ্ছা, কার মোবাইলটা সুইচ অফ করে দিন। আমার নয় এই কারণে। আচ্ছা, আমরা তো অনেককেই ছুটি দেই, ছুটির দিনে আমরাও ছুটি নেই, বিশ্রাম অবসর নেই। আপনি পারবেন কোনো শুক্রবার ছুটির দিনে 1 ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিতে? আপনি মৃত্যুর সময় আপনার সারা জীবনের কষ্টার্জিত লক্ষ টাকা বা কোটি টাকা যদি বিধাতাকে দিয়ে বলেন, আমাকে আর 2টো নিঃশ্বাস নেওয়ার সময় দাও,
আমি এই 2 নিঃশ্বাসে একবার হা গোবিন্দ হা রাধে বলে মরতে চাই। কিনতে পারবেন তো নিঃশ্বাস? নিঃশ্বাস আপনার নয়, এই জন্য ও আপনার আদেশ নির্দেশ শুনবে না। আমরা বললাম ভালোবাসার কি মহিমা, যতদিন আমার শ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার। ফেসে গেছি এই কথায়। এটাকে বলে মোহ, একেই বলে মায়া, যা আমার নয়। এবং নিঃশ্বাস প্রশ্বাস কতদিন আছে আপনি জানেন কি? আপনার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস কবে পড়বে? আচ্ছা, যারা এত ভালোবাসার কথা বলে, আমি তোমার তুমি আমায়, তোমায় না দেখলে জীবন অন্ধকার, যারা বলে সংসারে, তারা যাওয়ার সময় কেউ বলে যায় তো যে আমি অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে? মহাপুরুষরা হয়তো পারে, কিন্তু আপনার আমার প্রিয়জনরা আজ পর্যন্ত এরকম জানিয়ে গেছে তো, তুমি আমার এত নিজজন, আমি জানিয়ে গেলাম অমুক দিন তোমায় ছেড়ে চলে যাব? বলে যায় কি? আচ্ছা, যদিও বলে যায় আমি অমুক সময় চলে যাব, কোথায় যাচ্ছি আমাকে খুঁজে পাবে, কথা বলে যায় তো? কত বড় মোহজালে ফেসে গেছি আমরা। যা আমার নয়, আমি তাকে আমার ভেবেছি, এরই নাম মোহ। এ সংসারের কোনো কিছুই প্রকৃত আমার নয়, তবে এদেরকে কি দুর্ব্যবহার করব? বলছেন না, সকল জীবের মধ্যে ভগবান আছেন। তোমার পিতা, তোমার মাতা, স্ত্রী, পুত্র, তাদের দায় দায়িত্ব তোমার উপরে। তুমি নির্মম হয়ে, অর্থাৎ আসক্তি কাটিয়ে এদের প্রতি যথাযথ কর্তব্য করো, কিন্তু আমার এই মমতায় জড়াতে যেও না। কর্তব্য এক জিনিস, আর আসক্তি আর এক জিনিস। এই জন্য গীতায় বলছেন, ভাগবতেও বলেছেন, দেবশ্রীবাদ নারদও বলেছেন, নির্মম ভবতি। নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতাটা ত্যাগ করে কর্তব্য পালন করো এদের প্রতি। তোমার দায় দায়িত্ব এদের প্রতি, কর্তব্য পালন করো, কিন্তু এরা কেউ তোমার নয়। এরা মৃত্যুর পরে কোথায় যায় আমাকে জানিয়ে যায় না। সুধীজন, এই জন্য শোক মোহ ভয় এটি দূর করবার জন্য শাস্ত্র বলেছেন, আপনি ভাগবত শ্রবণ করুন, তাতে মোহ যাবে। দেখুন, পরীক্ষিত মহারাজের আসন্ন মৃত্যু, কিন্তু ভাগবত শ্রবণ করুনই বলছেন, এখন আমি মৃত্যুকে ভয় পাই না। যদি বিপ্র অভিশাপে তক্ষক আমাকে দংশন করে, আমি সেই সর্পের মধ্যেই আপনার এই হরিকথা শুনে, হে শিল গুরুদেব, হে পরমহংস কুলতিলক, আপনি যে হরিকথা তত্ত্ব অনুভূতির সহিত আমাকে শ্রবণ করালেন, এই হরিকথা শ্রবণের দ্বারা এখন মনে হচ্ছে সাপ আসলে ওই সাপের মধ্যে আমি ভগবানকে দেখব, আমাকে কে ভয় দেবে? এটা পরীক্ষিত মহারাজ বলছেন। এই জন্য মোহ দূর করার জন্য উচিত হবে হরিকথা শ্রবণ। আচ্ছা, শ্রবণ কি শ্রবণ করবেন? আজকে এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই না? শ্রবণের মধ্যে সর্ব উত্তম শ্রবণ হলো ভাগবত শ্রবণ। দেখুন, দিকে দিকে ভাগবত পাঠ হচ্ছে, দিকে দিকে এরকম চণ্ডী পাঠ, বেদ পাঠ হয় তো। কেউ আসার সময় গিয়ে কথা বলেন, বেদ পাঠ শুনতে যাচ্ছি। হ্যাঁ, চণ্ডী পাঠ, বেদ পাঠ এগুলি আমাদের নিত্য কর্তব্য। বেদই আমাদের ধর্মের মূল আশ্রয়, আধার। বেদই ধর্মের মূল। কিন্তু বেদ পাঠ, চণ্ডী পাঠ, এর সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই। আমাদের পরিচয় আছে ভাগবত পাঠে যাচ্ছি। দিকে দিকে বিশ্বব্যাপী ভাগবত কেন? কারণ এই বেদাদি নিখিল শাস্ত্রের সারাৎ সার হলো ভাগবত, সর্ব বেদান্ত সার ভাগবত। বেদ, উপনিষদ, শ্রুতি স্মৃতি পুরাণাদির সারাৎ সার হলো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত শ্রবণ করতে হবে। আচ্ছা, ভাগবতের অক্ষর কয়টি?
ভাগবতের অক্ষর কয়টি? ভা, গ, ব, ত। ভাগবত চারটি, ভয়াকার, গ, ব এবং ত। আচার্যরা বলেছেন এই চার অক্ষরের ভাগবত শব্দের মধ্যে, ভাগবত নামের মধ্যে কি মহিমা আছে শুনুন। ভাতে ভাগীরথী, ভাগীরথী মানে গঙ্গা। ভয়াকারে ভাতে কি বলা হলো? ভাগীরথী, গঙ্গা। গঙ্গার কি কাজ? গঙ্গার মহিমা কি? গঙ্গার তত্ত্ব কি? গঙ্গা এসেছিল শ্রীহরির চরণচ্যুতা হয়ে। শ্রীহরির চরণামৃত চরণচ্যুতা সদ্য পাতক নাশিনী স্রোতস্বিনী গঙ্গা। আচ্ছা, গঙ্গা স্পর্শনে, গঙ্গা দর্শনে, গঙ্গার স্তুতি বন্দনে চিত্ত নির্মল হয়, জীব পাপ মুক্ত হয়। কিন্তু এখানে বসে গঙ্গা পাবেন আপনি? বাংলাদেশে গঙ্গা পাবেন? ইংল্যান্ডে গিয়ে গঙ্গা পাবেন? স্রোতস্বিনী গঙ্গা গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার হয়ে আর স্রোতস্বিনী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের বুক চিরে। গঙ্গা ইংল্যান্ডে নাই, বাংলাদেশে নাই, আছে আমাদের পদ্মা। কিন্তু এই গঙ্গায় আমি চাইলে এখন দর্শন বা স্পর্শন, স্নান করতে পারবো না। কিন্তু ভয়াকাতে ভাগীরথী গঙ্গা হলো ভাগবত। গঙ্গা হরির চরণচ্যুতা হলেও, পাতক সদ্য নাশনী হলেও, যারা ভাগবত শ্রবণে স্নান করতে আসেন তাদের গঙ্গা স্নানের থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয়। কেন লাভ হয়? হরিবল, শুধু হরিবল না, শুনুন। আমি গঙ্গার কাছে এখন যেতে পারছি না এখান থেকে, আর গঙ্গাও আমার বাড়ির নিকটে এখন এখানে আসবে না, কিন্তু ভাগবত গঙ্গা উপর দিয়ে, নিচে দিয়ে, সারা দেশে, সারা নগরে এই ভাগবত স্রোতস্বিনী ভক্তি প্রবাহ গঙ্গা সবখানে যেতে পারে। এই জন্য গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহিমা অধিক উচ্চস্তর। গঙ্গা যেখানে এসেছে, প্রতিটি নগরে, প্রান্তে, গৃহে, পৃথিবীর সবখানে। আচ্ছা, গঙ্গা চাইলে তো আর আকাশ মার্গ দিয়ে যেতে পারবে না, কিন্তু এই হরিকথা উপরে যেসব জীব প্রাণী বৃক্ষলতা আছে তাদের কাছে এই ভাগবত গঙ্গার পুত পবিত্রতা চলে যাচ্ছে। এই জন্য আচ্ছা, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর হয় তো? গঙ্গায় স্নান করলাম, পাপ দূর হলো, শাস্ত্রে আছে গঙ্গার এই মহামহিমা, কিন্তু আর পাপ করার ইচ্ছা থাকবে না, এমনটা হয় কি? গঙ্গা স্নান করে এসেই তো আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গা, অর্থাৎ গঙ্গার যেমন নির্মল স্রোত আসে, ভগবানের নাম রূপ লীলা কথার ভাগবতী গঙ্গায় যদি একবার কেউ ডুব দিতে পারে, তার পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তিও তার হৃদয়ে থাকে না। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, এখন কারো পাপের চিন্তা, বিকারের চিন্তা মনে আসার সম্ভাবনা নাই। পাপ করার প্রবৃত্তিটাও ধ্বংস করে দেয় এই ভাগবত গঙ্গা। আচ্ছা, গঙ্গায় জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, নৌকা ডুবিতে মানুষ মারা যাওয়ার কথা শুনেছেন কিনা? যায় কিনা? তো গঙ্গায় যদি নৌকা ডুবি, জাহাজ ডুবিতে মানুষ ডুবে গিয়ে মারা যায়, আর এই ভাগবত গঙ্গায় কেউ যদি একবার পড়ে ডুব দেয়, সে মারা যায় না, ভগবত চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই হলো ভাগবতী গঙ্গার মহিমা। এই হরিকথা, ভাগবত কথার গঙ্গায় যদি কেউ ডুব দিতে পারেন, তার আর পতন নেই, মৃত্যু কেন, তিনি ভগবত অমৃত রাজ্যে চলে যেতে পারেন। এখানে গঙ্গাকে ছোট করা হচ্ছে না, কিন্তু গঙ্গার থেকে কোটিগুণ মহিমা এই পূত পবিত্র ভক্তিময় ভাগবত গঙ্গা। এই জন্য হরিকথা শ্রবণ
এই শ্রবণের দ্বারা শুধু গঙ্গা স্নান নয়, আর গঙ্গায় দেখুন, গঙ্গায় পাপ দূর হয় কতটি সত্য, দর্শনে স্পর্শনে বন্ধনে দূর হয়। কিন্তু কখন দূর হয় জানেন? গঙ্গায় স্নান করার সাথে সাথে যদি প্রতিজ্ঞা করেন যে জীবনের যত অন্যায় পাপ কর্ম আজই আমি জলাঞ্জলি দিলাম, আর পুনরায় কোনো পাপ কর্মে প্রবৃত্তি হব না, এই শুভ দৃঢ় সংকল্প নিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন তখনই পাপ দূর হবে। কিন্তু গঙ্গা স্নান সংকল্প করে যদি পুনরায় পাপ করেন, তাহলে যে পাপটা রেখে এসেছিলেন ওই পাপ আবার জুড়ে যাবে আপনার জীবনের সাথে। এই জন্য কলিতে গঙ্গা স্নানের মহিমা আছে, কিন্তু আমরা আবার পাপ করে বসি। আচ্ছা, গঙ্গা স্নানটা কেমন? একবার লক্ষ লক্ষ নরনারী পুণ্যার্থীরা গঙ্গা স্নানে ভিড় করেছে। কৈলাস থেকে মাতা পার্বতী, জগৎমাতা পার্বতী ভগবান শিবকে বলছেন, প্রভু তবে এই লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন করলে তো এদের সব পাপ দূর হবে, এরা উদ্ধার হয়ে যাবে। ভগবান শঙ্কর এসে বললেন, এই লক্ষ লক্ষের মধ্যে এক দুইজন কেবল গঙ্গা স্নানের ফল পাবে। বলে স্নান করবে সবাই, ফল পাবে এক দুজন কেন? তো বললেন, দেখো, জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ গঙ্গা স্নান করে, যে এই গঙ্গায় ডুব দিলাম আর আমার জীবনে পাপ নেই, আমি নিষ্পাপ হলাম, আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না, এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষের মধ্যে দুই একজন এই গঙ্গা স্নানের ফল পাবে। বলে আমি একটু দেখতে চাই। ভগবান শঙ্কর অসুস্থ রোগী সেজে আর মাতা পার্বতী তার সহধর্মিণী সেজে গঙ্গা স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে। সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন, এখানে বসেছে কেন, সরে যাও। বলে আমার স্বামী অসুস্থ, আমি তুলতে পারছি না, তোমরা একটু ধরে তুলে দাও। যেই ধরে তুলতে যায় পার্বতী বলেন, সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই। যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন। কেউ আছোই? সন্ধ্যা নেমে এসছে, পার্বতী বলছেন, প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে। আরে একজন মাতাল মদ খায়, সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে সরে যাও। বলেন, বাবা আমার অসুস্থ স্বামী, আমি নিজে সরাতে পারছি না, তুমি সরিয়ে দাও, তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে। তখন হাসছে, এসে বললেন, তোমার চোখ কি অন্ধ? দেখনি আমি গঙ্গা স্নান করে এলাম মানে আমার পাপ নেই? এটা কি তুমি দেখনি? চোখ খোলা ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম, আমার আর পাপ নেই, আমি তোমার স্বামীকে ছুতে পারবো। এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন, ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন, বললেন, পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি গঙ্গা স্নানের ফল পেল। আমরা ডুব দেই আর উঠেই আবার। এই জন্য গঙ্গা স্নানের ফল সবাই আমরা পাই না, কিন্তু ভগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে? এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটি হয়, ভাগবত শ্রবণে এটি হয়েছে। চোখের সামনেই ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে, দিব্য জীবন দিব্য চরিত্র পেতে। এটি ভাগবতেই হয়। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর কি মা? গ। গতে আচার্যরা বলেছেন গগন। গগন মানে? গগন মানে গগন সাদৃশ আকাশ। আকাশ যেমন অনন্ত বিভু। আচ্ছা, আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা? পাহাড়ের উপরেও আকাশ আছে, আকাশ সর্বখানে আছে। আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে। গৃহে বনে পর্বতে যেখানেই বসুন, আকাশ ছাড়া আমরা নাই। তেমনি আকাশ হলো বিভু, আকাশ হলো ব্যাপক,
আকাশ হলো অনন্ত, তার অন্ত নেই, তেমনি ভাগবত হলেন কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত, যার ছায়ায় এলে হৃদয় অনেক বড় হয়, বিস্তার হয়। আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত, তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি। অনন্ত ভাগবতের মহিমা গগন সদৃশ। আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ, উদ্ভাসিত সূর্য, তারকা খচিত তারকা দেখি, নক্ষত্র দেখি, তেমন এই ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে, প্রেমের সূর্য ওঠে, আর শ্রদ্ধা ভক্তির তারকারাজিতে জীবনকে বড় করে দেয়। যারা ভাগবত একবার, ভাগবতের ছায়াতলে যারা একবার এসেছেন, তারা অনন্তের মতো তাদের হৃদয় ব্যাপক হয়ে যায়, ক্ষুদ্রতা তাদের মধ্যে থাকে না। সুধীজন, এই জন্য গতে হলো গগন সদৃশ অনন্ত। আর বতে বতে বলেছেন বর্ধন। বতে হলো বর্ধন মানে বৃদ্ধি পাওয়া। দেখুন, ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে, একটু ধ্যান দিতে হবে। অনেকের চোখে নিদ্রা নেমে আসছে, খুব সতর্ক হতে হয়। ভাগবতে ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে। কি? টাকা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সংসারে খুব সুখ আসবে। এই সব ভেবে কেউ ভাগবতে আসবেন না, এর একটাও কিছু হয় না। আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে, গীতা ভাগবত নিত্য পাঠ করলে, হরিনাম করলে দুঃখ জরা ব্যাধি মৃত্যু, এগুলো আমার কাছে। এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন, এবং তিনি নির্জলা একাদশী ব্রত করতেন, কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল। তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন, এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা ছিল ত্যাগ করলেন। শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন, বাবা, আমার পুত্র মারা গেল, আমি নিত্য গীতা পাঠ করি, তিলকমালা নেই। বাবা তখন হাসছেন। পুত্র শোকেও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন, কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে, কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে, ওরে মারে তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য, ওর জন্য কাঁদতে নেই। তা আমাদেরই সব মাটির দেহ, তো মাটির সংসার তো ভেঙে যায়, হাসেন আচার্যরা। তখন বলছেন, গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে, আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না, কারো দুঃখ আসবে না, রোগ ব্যাধি আসবে না, এক জায়গায় দেখিয়ে দাও। তুমি তো ভাসিয়ে দিলে, আমাকে দেখাও। কোথাও এগুলি লেখা নেই, বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে ভক্তির পথে এগোবে, তত প্রতিকূল দুঃখ জরা বিপদ তোমার বেশি আসবে। এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে খাঁটি করে, তেমনি তোমারও প্রতিকূল দুঃখ জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাঁটি করতে চাইছেন। বেশি আসবে, কিন্তু গীতা ভাগবত আশ্রয় করলে সুখ দুঃখকে, মান অপমানকে, আর সব অবস্থাতে একটা মেনে নেওয়ার ধৈর্য শক্তি এর থেকে পাওয়া যায়। আসবে সকল কিছু, কিন্তু স্থিতিপ্রজ্ঞতা, এই শক্তিটা আসে। তুমি ভুল করেছো, তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভাগবত ভাসিয়ে দিলে? কেউ যেন ভাগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে, পুণ্য হবে, ধন ঐশ্বর্যের মালিক হব, মান সম্মান পাবো না। বতে বর্ধন হয়, বৃদ্ধি পায় তিনটি জিনিস, সেটি হলো জ্ঞান, বিবেক আর বৈরাগ্য। ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান, যেটা আমি জানতাম না, যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল, ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম। আর তত্ত্ব জানলে মীমাংসা আসে, এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয়। আপনি 10টা শাস্ত্র 10 মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না, একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন। কারণ এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে
এই কথাগুলি প্রেরণ করেছেন, আমাদের জগৎকে জানিয়েছেন। তাই 10 বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন, একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততোধিক জ্ঞান লাভ করতে পারবেন। পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন। শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তি মন্দিরের প্রবেশের দুয়ার স্বরূপ। এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাবে বিবেক। আমি বারবার যে কথাটি বারবার ভাগবতে পুনঃ পুনঃ স্পর্শ করে যাই, বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না, বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা। সাধু সঙ্গে হরিকথা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে। আজ বিবেক জাগছে মানুষের, মানুষ এত শিক্ষিত হচ্ছে। দেখুন, কিছু মনে করবেন না, যারা যত উচ্চ পদে আছে, যারা যত বেশি শিক্ষিত, তাদের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত বেশি হয়। কোনো সাধারণ গ্রামের সরল কৃষক, কোনো মূর্খ সাধারণ গ্রামের কোনো সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নাই তা নাই, ব্যতিক্রম 2-4 জন আছেন, কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাটম বম মূর্খরা বানাইছে। এই যে অ্যাটম বোমগুলো কারা বানিয়েছে? মারণাস্ত্র। একটা দেশের 80 বা 60 বা 70% একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয়। সেখানে কি মানুষের অভাব যাবে? বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে? যদি একটা দেশের অর্থটা 60%, 70% অস্ত্র তৈরির জন্য যায় কিনতে, মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি? কারা বানিয়েছে এগুলি? যদি বলেন এগুলি দরকার আত্মরক্ষার জন্য, এগুলি এত দরকার না। দরকার বিবেক, দরকার মানবতা। এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে। 3য় বিশ্বযুদ্ধ আর হবেটা কি? এক করোনা 8 গ্রাম ওজন ছিল। বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন 8 গ্রাম। করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই। সামনে যে রোগ জরা জীবাণু আসছে, তাতে পৃথিবীর যে লোকক্ষয় হবে, তাতে 3য় বিশ্বযুদ্ধের প্রয়োজন নাই। এই জন্য বললেন বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না। একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, অশ্রম তৈরি করে, কি বলবেন এদের? একজন শিক্ষক যদি তার কন্যা, তার শিষ্যা, ছাত্রীর দিকে কুহাত বাড়ায়, এদেরকে কি বলবেন আপনি? এই জন্য বিবেক শিক্ষার দ্বারা, জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না, বিবেক জাগে সাধু সঙ্গ হরিকথার দ্বারা। এই জন্য মানুষের বৃদ্ধি পায় জ্ঞান, বিবেক, আর পায় ভক্তি। আপনার জীবনে কখনো বিবেক, জ্ঞান, ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধু মুখে ভাগবত শ্রবণ না করেন। এই জন্য বতে বর্ধন আর ততে ততে তারণ। এই মৃত্যুময় সংসার, এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন। ভাগবত আপনাকে তরিয়ে দেবে, তারণ করে ওপারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ছোট নদী সাঁতরে পার হতে পারেন, আপনি ছোট পুষ্করণী পুকুর সাঁতরে পার হতে পারেন। বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাঁতরে পার হওয়ার সাহস দেখাবেন? এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে, মাঝি না থাকলে, জাহাজ পেলেও পার হতে পারবেন না, নাবিক না থাকলে। এই ভাগবত এই মাঝি রূপে, কান্ডারি রূপে, জাহাজ রূপে আপনাকে ওই পারে পার করে দেয়। জন্ম মৃত্যুর ওপারে ভাগবত পারে। তাই ভাগবতই মানুষকে তারণ করে দেয়। ভাগ ভয়াকার গ ব ত, এই 4টি অক্ষরের মধ্যে কি অপূর্ব! আর পুরো ভাগবতের মধ্যে না জানি কি আছে। যার নামের মধ্যে এরকম তত্ত্ব লুকিয়ে আছে, না জানি কি আছে। এই জন্য আপনাদের অনুরোধ করব, আমি শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম,
শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম যে আপনাদের জীবনে ভাগবত শ্রবণ করুন। এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের বিবেক, জ্ঞান, বৈরাগ্য, প্রেম ভক্তি লাভের উপায়। তবে খুব ধ্যান দিন, তবে যারা শ্রবণে আসেন ভাগবতে, তাদের জন্য দুটি শর্ত রেখেছে ভাগবত। যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন, যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন, তো আপনি তরে যাবেন। একটি হলো ভাগবত কথাতে শ্রদ্ধা, আর দ্বিতীয় হলো ভাগবত কথাতে বিশ্বাস। এই শ্রদ্ধা এবং বিশ্বাসকে সুদৃঢ় করে যদি ভাগবত শ্রবণ করতে পারেন, তাহলেই আপনি তরে যাবেন। সত্যই দুটি, কিন্তু আমাদের শ্রদ্ধা আসে কই, আমাদের ব্যাকুলতা আসে কই? হরিকথা যেটি শ্রবণ করলাম, ভালো লাগলো বটে, তবে বিশ্বাস এলো কই? এই কথাকে আঁকড়ে ধরে আমার জ্ঞান, বিবেক, বৈরাগ্যকে আমি জাগরিত করব, এ জাতীয় শ্রদ্ধা, এ জাতীয় বিশ্বাসের অভাব আমাদের। সুধীবৃন্দ, তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভাগবত শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত শ্রবণ করুন। এই শ্রবণাঙ্গ ভক্তি হলো নববিধা ভক্তির প্রথম দুয়ার। শ্রবণ না করলে অন্যান্য ভজন অঙ্গে আপনার রুচি আসবে না, আসক্তি আসবে না। আমাদের কথা বাদ দিন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে রায় রমানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছিলেন। আমাদের মতো সাধারণের কথা বাদ দিন, মহাপ্রভু পুরীতে আর টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য এসে ভাগবত শুনতেন। প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র সাবহিত হয়ে শুনতে শুনতে প্রভুর চোখের জলে ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল, হস্তলিখিত ভাগবতের অক্ষর। স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু পর্যন্ত হরিকথাতে এত রুচি। কই আমাদের শ্রদ্ধা, কই হরিকথায় বিশ্বাস কই? এই শ্রদ্ধা বিশ্বাসকে জাগিয়ে আমরা যদি হরিকথাতে প্রবৃত্ত হই, তবে আমাদের মঙ্গল হবে। একটি কথা না বললে নয়, এই শ্রবণাঙ্গ ভক্তির মাধ্যমেই আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করব। আর 9টি যে ভক্তির অঙ্গ আছে, তাতে পরিপুষ্টিতা পাবে এই শ্রবণ। এই জন্য ভাগবত শ্রবণের পরে আসে কীর্তন, এরপরে আসে স্মরণ। এই সংকীর্তন ধর্ম কলিযুগের যুগ ধর্ম। 7-5 মিলে গৃহে বা মন্দিরে যদি 7-5 মিলে দিব্য খোলো করতাল সহযোগে উচ্চস্বরে কীর্তন করা যায়, তবে এই সংকীর্তনের দ্বারা সমস্ত প্রাণীগুলোর হিত হয়, জগতে অশুভ নাশ হয়। সেই উঠিল মঙ্গল ধ্বনি, হরিনামের মঙ্গল ধ্বনি, ভগবত কথার মঙ্গল ধ্বনি ইতাহার তরঙ্গে যেখানে যেখানে ভেসে যায়, সেখানে অমঙ্গল নাশ হয়, জরা ব্যাধি রোগ নাশ হয়। এর এমন এক চিন্ময় ক্ষমতা আছে, যেটি অমঙ্গলকে নাশ করতে পারে। অন্ধকার তাড়ানোর জন্য কামান ডাকার প্রয়োজন নেই, অন্ধকার দূর করবার জন্য ধারালো তরোয়ারির দরকার নেই, অন্ধকার দূর করবার জন্য আলো জেলে দাও। তেমনি ভয়, ভীতি, অমঙ্গল দূর করবার জন্য হরির নাম ও সংকীর্তন সকলে মিলে করো। এই সংকীর্তনে দূর হবে সমস্ত অমঙ্গল। আচ্ছা, হরি কথা, হরি নাম সংকীর্তনে কি আছে? দেখুন, হরি শব্দের মধ্যেই বহু অর্থের মধ্যে মুখ্য 2টি অর্থ নিয়েছেন আমাদের চৈতন্য চরিতামৃতকার। হরি নামের মধ্যে বা হরি শব্দের মধ্যে বহু অর্থের মুখ্য 2 অর্থ। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। হরি নামের বহুত অর্থ 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। আহা, স্বল্প কথার মধ্যে কত তত্ত্ব বুঝিয়ে গেছেন। হরি নামে কি হয় না, সমস্ত অমঙ্গল নাশ হয় এবং আমার মন প্রেম দিয়ে গোবিন্দ হরণ করে নেন, রাধারানী হরণ করে নেন প্রেম দিয়ে আমার মন। কিছু
নাম মহিমায় আছে, ভগবানের নাম কি আছে। এখানে আমি সব ব্যক্তিকে কি চিনি? চিনি না। কেউ আমাকে একটা কাগজে লিখে দিয়েছে, আপনি ওনার নাম ধরে ডেকে একটা গীতা ওনার হাতে তুলে দিন। আচ্ছা, ওনাকে আমি চিনি না, ওনার নাম আমি মাইকে উচ্চারণ করলে উনি আসবেন কিনা? আমি চিনি না, কিন্তু শুধু নাম নিয়েছি, তাতে কি হয়? উনি আমার কাছে আসেন। তেমনি শাস্ত্র বলছেন, আমি ভগবানের তত্ত্ব জানি আর না জানি, তার নাম নিলেই তিনি চলে আসবেন আমার কাছে। আরে জগতে কোনো ব্যক্তির নাম ধরে ডাকলে চিনি আর না চিনি, তিনিই তো এখানে এসে উপস্থিত হবেন। নাম নামায়তি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। তাই শ্রদ্ধা বরে সাথে পাছে মিলে যখন হরি নাম করেন, হরি শব্দের বহু তত্ত্ব, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। আমাদের জীবনের যা কিছু অমঙ্গল দূরীভূত হয়ে ভগবান প্রেম দিয়ে আমার মনকে হরণ করে তার চরণে নিয়ে যান। এই হলো হরি নামের মুখ্য। এই জন্য শ্রবণ করুন আর মাঝে মাঝে কীর্তন করুন। কিন্তু দুঃখের বিষয়, যেসব গ্রামে সাপ্তাহিক হরিবাসর হয়, হরিনাম সংকীর্তন হয়, এখানে ভক্ত পাওয়া যায় না। কত জায়গায় যে বন্ধ হয়ে গেছে, সাপ্তাহিক নাম, পাক্ষিক নাম বন্ধ হয়ে গেছে। আর একটি দোষের কথা বলতে নাই, তবু বলি। দেখুন, আমাদের বাঙালি সনাতনী হিন্দুদের পেট পূজা অনেক হয়েছে। এই যে দুর্গা উৎসব গেল না, ষষ্ঠীর দিন চিড়ে দই খান, সপ্তমীতেও একটু ভালো মন্দ খান, অষ্টমীতে লুচি খান, আর নবমীরটা বললাম না। নতুন জামা, আত্মীয় স্বজন, পোশাক, কার না ভালো লাগে এগুলি? বাঙালি ভুরি ভোজটা খুব ভালো বোঝে। আমি আশ্চর্য হয়ে গেছি, অনেক জায়গায় গ্রামের হরিবাসর বন্ধ হয় কেন জানেন? ওখানে প্রসাদ ভালো দেয়া হয় না বলে লোক আসে না। আমি একবার আমাদের কলকাতাতে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, এটা বরিশার রামকৃষ্ণ মিশন। ওইখানে স্বামীজিদের প্রার্থনা, কীর্তন, আলোচনা শুনে যখন চলে আসছি, লাইনে দাঁড়িয়েছি প্রসাদ পাওয়ার আশায়। এক স্বামীজি এক চামচ করে ওই যে বোঁদে আছে না, ওইটা সবার হাতে দিচ্ছেন। তা আমি স্বামীজিকে বলছি, স্বামীজি আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার প্রণাম নেবেন। রামকৃষ্ণ মিশনে পাঠ শুনলাম, তো এক চামচ করে বোঁদে প্রসাদ, মানে তারা উৎসবের দিনে মানুষকে ভুরিভোজ দেয়। আজকেই দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বললেন, স্বামীজি বলেছিলেন বাঙালিদের পেটের খিদে ভুরিভোজ অনেক হয়েছে, কিন্তু ব্রেনের খাদ্য এরা দেয় না। এই জন্য প্রতি জায়গায় হরিকথা, ভাগবত আলোচনায় ব্রেনের খাদ্যগুলো দাও, বাইরের খাদ্য তো সবাই পায়। আজকে অনেক জায়গায় প্রসাদ দিতে পারে না বলে সেখানে লোকজন হয় না, বন্ধ হয়ে গেছে। এই যদি আমাদের চরিত্র হয়, প্রসাদ আসলে কি? খিচুড়ি, অন্ন, ডাল, সবজি? প্রসাদ আসলে হরির অনুগ্রহ, হরি কৃপা, কৃপাটাই হলো প্রসাদ। এখানে সকলের এক মুঠো জুগিয়েছেন ভগবান, কেউ না খেয়ে নাই, খাওয়ার জন্য আসা। প্রসাদ দেবে না বলে সেখানে কেউ যাবে না। এই ব্রেনের খাদ্যটা সনাতনী হিন্দুদের এখন খুব দরকার। উদর পরিপূরণ করেই চলেছি আমরা, কিন্তু আমাদের এই ব্রেনের খাদ্য, হৃদয়ের খাদ্য। এই জন্য হরিনামে আসবেন, একটু হরিনাম করবেন, এরপরে স্মরণ। আমি এটি বলেই পাঠ বিশ্রাম করব, দীর্ঘ পথ, আর এটা ব্রতের মাস। সুধীজন, এই স্মরণ সম্পর্কে আপনাদের সামান্য একটু জানাই। প্রথমে কি বললাম আমরা? শ্রবণ, পরেরটা কীর্তন, তৃতীয়টা স্মরণ অর্থাৎ স্মরণ। এই স্মরণাঙ্গ ভজনটা এটি বড় হৃদয়গ্রাহী। আপনারা আশা করছি মন দিয়ে শুনবেন। এইটুকু আপনাদের হৃদয়ে গ্রহণ করবার জন্য বিশেষ অনুরোধ করছি, ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আমাদের মনে যখনই ভগবৎ স্মরণ ব্যতীত বিষয় চিন্তা, জাগতিক চিন্তাগুলি আসে, তখন মানুষের পতনের কারণ আসে। এটি আমি বলিনি, সার্বভৌম শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে ভগবান এই দিব্য শ্লোকটি বলেছেন, শ্রবণ করুন। কি বললাম আমি? ভগবৎ স্মরণ যখন আপনার হৃদয়ে আসবে না, যদি বিষয় স্মরণ আসে, যদি বিষয় ভাবনা আসে, হরি ভাবনা না এসে, তাহলে পতন কিভাবে হয় তার একটা ক্রমশিরি ভগবান জানিয়েছেন। ধায়ত বিষয়ং পুংসা
সংজাত সঞ্জায়িত কামাৎ, কামাৎ ক্রোধবি জায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম ভ্রমসাৎ, আর ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রাণস্বতি। যেন সিঁড়ি সিঁড়ি বায়ে ক্রমে আমাদের পতন কিভাবে আমরা ডেকে আনি, আমরা কি করে আমাদের জীবনের স্খলন পতন, অবারিত পতন ডেকে আনি। ভগবান এই শ্লোকে বলেছেন ধ্যায়ত বিষয়ং পুংসা, অর্থাৎ যখনই আপনি ভগবত চিন্তা, জগৎবন্ধু সুন্দর বলেছিলেন হৃদয়কে কখনো শূন্য রেখো না, ওখানে গৌর গোবিন্দের স্মরণ রাখো, শ্রী ভগবানের স্মরণ রাখো, হৃদয়কে কখনো শূন্য রেখো না। আমি বহুবার বলেছি একটা ইষ্টক অর্থাৎ ইটে যদি প্লাস্টার করে প্লেট বসিয়ে রংচং দেন, ওখানে 5 বছরেও কোনো ছত্রাক জন্মাবে না। কিন্তু যে ইটটা প্লাস্টার করেননি, রং দেননি, ওই ইটের পাশে 6 মাস পরে দেখবেন বাতাসের ছত্রাকগুলো ওখানে জমে গেছে, যায় কিনা? শাবলাগুলো জমে যায় কিনা? পাশের ইটটাতে জমলো না কেন? কারণ ওইখানে বসবার মতো জীবাণুগুলো আধার পায়নি, ওখানে আশ্রয় পায়নি। তো যে হৃদয়ে সৎচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা, ভগবত চিন্তা হয় না, এখানে অসৎ চিন্তার ধ্যান হবে। ধ্যান মানে চিন্তা। ধ্যায়ত বিষয়ং পুংসা, যদি সংসারের বিষয় চিন্তা করতে থাকো তাহলে কি হবে? যে বস্তু ধ্যান করি আমরা, চিন্তা করি, তার জন্য কামনা জেগে যায়। যাকে মনে মনে চিন্তা করছেন, ধ্যান করছেন, ওটি পাওয়ার জন্য বাসনা বা কামনা জেগে যায়। আর যখনই কামনা জাগে, কামনা চাইলেই কি পাবেন? কামনাতে যখন অন্তরায় বাধা আসবে তখন ক্রোধ এসে গেল। আর যখন মানুষ ক্রোধ এসে গেল তখন কি হলো? তার সম্মোহ এসে গেল। যখনই সম্মোহ এসে গেল তখন তার স্মৃতি ভ্রমসাৎ হয়ে গেল। আর যখন তার স্মৃতিশক্তি ভ্রমসাৎ হয়ে গেল তখন বুদ্ধি নাশ হলো। আর যার বুদ্ধি নাশ তার সর্বনাশ বা পতন হয়ে গেল। এর মূলে কি? বিষয় চিন্তা। আহা, ভগবানের এই দিব্যবাণী। গীতা শুধু তুলসী পাতা দিয়ে গেলাম, গীতা শুধু ঘরে রেখে দিলাম, কিন্তু ভগবান বললেন ভগবত চিন্তা, সৎচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা না করে যখনই তুমি বিষয় ধ্যান করবে, ওই বিষয় পাওয়ার জন্য কামনা জাগবে। কামনা প্রতিহত হলে ক্রোধ জাগবে। ক্রোধ জাগলে তোমার ভিতরে স্মৃতিভ্রম আসবে, সম্মোহ আসবে, স্মৃতিভ্রম আসবে, বুদ্ধি নাশ হবে। আর বুদ্ধি নাশের দ্বারা প্রণশ্যতি, পতন হবে, ধ্বংস হবে। সুধীবৃন্দ, এর প্রথমেই হলো, আচ্ছা বিষয় চিন্তা করলে মনে কি আসে? বিষয় ভাবনা, বিষয় ধ্যান করলে মনে কি আসে? বিষয়ই আসে, সেই বিষয়ের ভাবগুলো আসে। তাহলে বিপরীতে যদি বিষয় ধ্যান না করে ভগবানের চিন্তা করেন, কি আসবে? কোন রমণীর চিন্তা করলে, ধনের চিন্তা করলে কি আসবে মনের ভিতরে ছবি? ওইগুলোই তো আসবে। বিপরীতে যদি ভগবানের চিন্তা করেন, কে আসবে ভেতরে? কোন চিন্তাটা করতে হবে এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেওয়া। আজ আমাদের পতনের মূল কারণ, আমাদের বুদ্ধি বিনাশের মূল কারণ, একটা মানুষ সারা দিনের মধ্যে কতটা সময় ভগবানের চিন্তা করে মনে, সৎ চিন্তা কতটা সময় করে। আর সৎ চিন্তা কেড়ে নেওয়ার একটা মেশিনও তৈরি হয়েছে আমাদের। শ্রীকৃষ্ণ শয়নের সময় যশোদা দেখতেন কৃষ্ণ বাঁশি মাজায় গুজে রাখত। কৃষ্ণ ভগবান শয়নেও বাঁশি রাখতো। এখন আমরা শয়নেও একটা জিনিস রাখি মাথার কাছে, বুকের মধ্যে। সামাজিক অবক্ষয়ের একটি মূল কারণ এটি ব্যবহারে সতর্ক হতে হবে। এ কথা আর বলে লাভ নেই, আমরা এর থেকে বেছোতে পারবো না। তবে বলি, বিষয়ের চিন্তা করলে, অশ্লীল চিন্তা করলে, লোকের সর্বনাশের চিন্তা করলে, বিষয় ধ্যান করলে কিন্তু পরিণতি যেটা আসবে সেটা ভগবান বলে দিয়েছেন। এই জন্য অনুরোধ, আচ্ছা অনুরোধ করে লাভ হবে না, কারণ যাকে ভালোবাসি আমরা, যাকে চাই তার চিন্তাই তো করি। বিপরীতে ভগবানকে ভালোবাসি তো, যে তার চিন্তা আমার মনে আসবে।
যে যাকে ভালোবাসে তার চিন্তা করা লাগে না, তার চিন্তা এমনি এমনি হৃদয়ে উদয় হয়। যার প্রতি আসক্তি আছে, অনুরাগ আছে, তার জন্য ধ্যান করা লাগে না, তার ধ্যান এমনিই চলে আসে। ভগবানকে ভালোবাসুন, আর ভগবানকে ভালোবাসার মূল জিনিস হলো তাকে স্মরণ করা। এই শরণাঙ্গ সাধনটা এমন, আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। এই স্মরণ যদি কেউ ভগবানের করে তা তার পরিণতি কি হয় দেখুন। নরসিংহ মেহতা, এই ঘটনাটা আগে বলি। নরসিংহ মেহতা ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত, সবসময় ভগবানের ভজন ধ্যানে মতো থাকতেন। ওনার মেয়ে দেখতে আসবে আর বলছেন মেয়ের ভালো কাপড় নাই, আর ঘরে কোনো অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাদ্য নাই, তুমি বাজারে যাও, যা করে পারো অন্তত কিছু খাদ্য আনো। মেয়েটার পরবার জন্য দেখতে আসবে, আজকে তারা পাকা কথা দিয়ে যাবে একটা ভালো বস্ত্র নিয়ে এসো। আর উনি বেরিয়েছেন, অনেক ধনীর কাছে হাত পাতলেও তারা দিলেন না, জানেনও তো ভক্ত শোধ করবে কি করে। তখন একজন শেঠ ধনীর কাছে গিয়ে বলছেন, আমার মেয়ে দেখতে আসবে, আজই পাকা কথা, কিছু খাদ্য কাপড় চাই, কিছু অর্থ, বলে দিতে পারি, কিন্তু আপনার ভজন যে একবার শোনে পাথরও গলে যায়, আপনি যদি একে ভজন শোনান আমায়। তখন ওনারও আনন্দ লেগেছে। ভজন তো উনি করেন সর্বদা ভগবানের চিন্তা, উনি বিনা হাতে ভজনে বসে গেছেন। কি বলবো আপনার, চোখ বন্ধ করে সেই যে ভজনে বসে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, ওনার খেয়াল নেই। মেয়ে দেখার কথা, দেখুন এদের ভক্তিটা দেখুন। নিজের মেয়ে দেখতে আসছে, কন্যাদায়গ্রস্ত পিতা, কিন্তু তার কথা বেমালুম ভুলে গেছে ভগবানের ভজন করতে করতে, চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। আর সেখানে মানুষ জমে গেছে, কিন্নর কণ্ঠিতে এক অপার্থিব সুরসঙ্গীত শোধায়, যেন সেখানের আকাশ বাতাস পবিত্র হয়ে গেছে। যারা শুদ্ধ ভক্ত তারা যখন নাম করে না, তাদের মধুর কণ্ঠের অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। আজকে হরিনাম কীর্তন শুনেও আমাদের অনুভূতি আসে না কেন জানেন? যারা কীর্তন প্রচার করছে, গাইছে, তারা যদি শুদ্ধ আহারী হয়, তারা যদি শুদ্ধ ভক্ত হয়, তারা যদি অনুভবী হয়, তাদের ওই শুদ্ধতা কণ্ঠের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকে রাগ রাগিনী আছে বটে, কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করার মতো, স্বভাব পরিবর্তন করার মতো শক্তিমান গায়ক, সাধক, অর্থাৎ গায়ক হতে গেলে তাকে সাধক হতে হবে। রামপ্রসাদের গানে মা কি আর এমনি বেড়া বেঁধে দিতে আসে? জগৎ জননী বেড়া ফিরিয়ে দিতে আসছে, কুঞ্চি ফিরিয়ে দিতে আসছে, সুতো কখন আসে? রামপ্রসাদের সাধনা ছিল, তাই তার গানের জন্য জগৎময়ী মা নেমে এসেছেন। সবার সঙ্গীতে এটা হয়। মীরাবাই তার গিরিধারীর সঙ্গীতের দ্বারা গিরিধারীর সাথে মিশে গেলেন। যারা সাধক তারা যখন হরিনাম করে, তখন তাদের নামের মধ্যে মানুষের চিত্তাকর্ষক শক্তি সঞ্চারিত হয়। ঝাড়িখণ্ডে মহাপ্রভুর হরিনামে বাঘও নৃত্য করলো, বাঘও অশ্রু ফেললো। আর কীর্তনে আর সুরাপে আমাদের কোথায় হয়? যাদের অনুভূতি আছে, সাধক গায়ক যারা, তাদের দ্বারা এটাই। শুধু কণ্ঠে সুর থাকলে হয় না, রাগরাগিনী থাকলে হয় না, অনুভূতি থাকতে হয়, প্রেম থাকতে হয়, তবেই তো অনুভূতি ছড়িয়ে পড়ে। উনি গাইতে গাইতে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, যখন চোখ খুলে গেছেন তখন 1 রাশ টাকা হাতে দিয়ে বললেন, আচ্ছা আমি এসেছিলাম আপনার কাছে, কেন বলতে পারেন? তাও মনে নাই। একেই বলে তো ভগবানের প্রিয় ভক্ত। এদিকে শেঠ বলছেন আপনার মেয়ে দেখতে আসবে বলে আপনি টাকা চাইতে এসেছিলেন। বললো ও, সে তো ভুলেই গেছে, এখন তো সন্ধ্যা প্রায় নেমে এসছে। উনি ব্যথাতুর মনে, বিফল মনোরথে, কিন্তু বিফল নাই, ওই যে হরিনাম করেছে, ভজন করেছে, মনটা আনন্দে ভরে আছে। যেই গৃহে এসেছে সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আগামীকাল ওরা মেয়ে নিতে আসবে, কথা দিয়ে গেছে, আর তোমার দেওয়া শাড়িটা কি পছন্দ হয়েছে ওদের। বলে ঠাট্টা করছো? ঠাট্টা করছো? তোমাদের কোনো আশা আমি পূরণ করতে পারিনি কখনো, তাই বলে আমাকে ঠাট্টা করছো? আমি ভজনেই তো বসেছিলাম। বলে ঠাট্টা করছি না তো, আরে তুমিই তো এনে এগুলো দিলে, সেই শাড়িটা মেয়ের এখনো পরা আছে, দেখো। তুমি যে খাদ্যগুলো এনেছো ওটা মুখে দিয়ে ওরা বড় প্রসন্ন হয়েছে। দৌড়ে ঘরে গিয়ে দেখে তার মেয়ের অঙ্গে যে শাড়িটা, ওনার বুঝতে বাকি রইল না। ঠাকুর ঘরে গিয়ে
গোবিন্দের সামনে লুটিয়ে পড়েছে। আমি তোমার ভজন করছিলাম, তুমি মাথায় করে দায়িত্বটা বহন করে গেছো। ভগবান চিন্তা করেছে ও তো আমার স্মরণে আছে, আমার ভজনে আছে, ওর দায়িত্বটা তো আমার নিতে হবে। যোগক সেবম বহম মহম। এ বেশি দিন আগের কথা নয়, এই কলিযুগেরই ঘটনা, নার্সি মেহতার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভগবান মেয়েটাকে দেখে বলছে, মা রে, মা আজ তোকে প্রণাম করতে ইচ্ছে করছে, কেন জানিস? আমাকে একবার শ্রীগুরু মহারাজ কৃপা করে রাস দর্শন করিয়েছিল, রাসে রাধারানী রঙে এই শাড়িটা পরা ছিল রে। এ শাড়ি শাড়ি নয়, এ সাক্ষাৎ কৃপাময়ী করুণাময়ী রাধারানী রঙের ভসন। আজ ভগবানই তার দুয়ারে। এটা মিথ্যা সংবাদ নয়, একবার নির্ভরতা এনে দেখুন, একবার আত্মসমর্পণ করে দেখুন। অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎ সেবম বহম মহম। আমি বহন করি। এই জন্য ভগবানকে স্মরণ করুন। আমাদের জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছে, ভগবানকে ভজনা করা যায় 8 ভাবে: লেখ্যা, লেপ্য, মণিময়ী, দারুময়ী, এমনকি মনোময়ীও বলেছেন। একটা অনুরোধ করি, 8 প্রকারের ভগবানের বিগ্রহ অর্চন করা যায়। লেখা, আঁকানো, দারু অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা, মণিকাঞ্চন দিয়ে তৈরি করা, আর পাথর দিয়ে তৈরি করা, মৃত্তিকা দিয়ে তৈরি করা, আর মনে মনে ঠাকুরের বিগ্রহ হৃদয়ে গড়া। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই বাংলাদেশে দুর্গাপূজাতে দেখলাম অনেক জায়গায় ধানের ঠাকুর করেছে, কাচের ঠাকুর করেছে, পাটের ঠাকুর করেছে। এগুলো অন্যায়, শুধু অপরাধ নয়, এগুলো অন্যায়। এগুলি দিয়ে ঠাকুর করতে নাই, এগুলো নিয়ম নাই। আজ এই দুর্গাপূজার নাম করে যারা কমিটিতে আছে, তাদের না আছে আধ্যাত্মিক অনুশীলন, না আছে মায়ের ধ্যান, না আছে মায়ের অর্চনা। তারা কি করে লোক সংখ্যা ভিড় বাড়াবে। আজকে কাচের ঠাকুর, সন্দেশের ঠাকুর, ধানের ঠাকুর, এগুলো তো শাস্ত্রে বলা নেই। কেন এই অন্যায়গুলি করছেন? কেন শক্তি থেকে দুর্গতি নাশ করতে গিয়ে দুর্গতিই ডেকে আনছেন? এই 8 প্রকারের বিগ্রহকে অর্চন করা যায়, ভাগবত বলছেন। ভাগবত আমরা জানলাম বা কোথায়? যাদের হাতে পূজার ভাত দিয়েছেন তারা এর ধারের কাছে নেই। সেসব যুবকরা এখানে এসে বসে না, তারা এগুলি জানতে চায় না। তাদের আমরা ছোটবেলা থেকে এভাবে মানুষ করতে পারিনি, এই শিক্ষা তাদের দিতে পারিনি। এই জন্য ভাগবত অনুশীলন প্রয়োজন, এগুলি জানার। তো উনি এক ব্রাহ্মণ ছিলেন প্রতিষ্ঠানপুরে, সত্য ঘটনা, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে এই তত্ত্ব জানিয়েছেন। উনি হঠাৎ একদিন ভাগবতে গেছেন। ওনার এত অভাব যে অভাবের কারণে ভগবানে একটা ভালো সিংহাসন করতে পারে না, ভোগরাগও দিতে পারেন না, একটু জল তুলসী যা হয় পান দেন। তো একদিন ভাগবতে গিয়ে বলছেন ভগবানকে মনোময়ী রূপে অর্চন করা যায়, আর বলছেন মানস উপাচারে ভগবানকে ভোগ লাগানো যায় মনে মনে। আরে এই কথা কেন এতদিন জানিনি? ভাগবত শ্রবণে গিয়ে বাড়িতে গেছে আগ্রহ করে, মনে মনে মন্দির করা যায়, মনে মনে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, মনের উপাচারে তাকে সেবা দেওয়া যায়। এই কথা দৃঢ় বিশ্বাস করে পরের দিনে স্নান করে তিলক করে বসে গেছে, আর মনে মনে মন্দির তৈরি করছে। তো বলে, মনে মনে যখন মন্দির তৈরি করব, ইট দিয়ে করব কেন, মণিমাণিক্য দিয়ে করি। মনে করতে আর দোষ কোথায়? আহা, মনে মনে মন্দির নির্মাণ করেছেন, মনে মনে স্বর্ণ সিংহাসন তৈরি করেছেন, মনে মনে লক্ষ্মী নারায়ণকে উপাসনা করতেন, ওখানে মনে মনে বসিয়েছেন। আর মনে মনে তাদের সুন্দর করে শৃঙ্গার করেছেন, সাজিয়েছেন। আর প্রসাদ কি দেবেন? মনে মনে দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করতে শুরু করেছেন। সপ্তমনে মনের দুধ, মনের আগুন, মনের
ক্ষীর প্রস্তুত করছেন, ওর গন্ধ পাচ্ছেন মনে মনে। ক্ষীরটা যখন আস্বাদন হয়ে গেল, আস্বাদিত হলো, ওইটা একটা স্বর্ণ থালায়, থালা যদি দিতে হয় মনে মনে স্বর্ণ থালায় দেব, স্বর্ণ গ্লাস স্বর্ণ থালায় দিয়েছে, কিন্তু দেখছে ওটা সেবা উপযোগী নয়, তপ্ত গরম। এই জন্য শীতল করার জন্য পাখা দিয়ে মনে মনে বাতাস দিচ্ছে, সেবা উপযোগী করবার জন্য, শীতল করার জন্য। দিতে দিতে আঙুল দিয়ে দেখতে গেছে যেটা সেবা উপযোগী শীতল হয়েছে কিনা। যেই দেখতে গেছে মনে মনে, আঙুলে ছেক খেয়ে পুড়ে গেছে। আঙুলে যেই ছেক খেয়ে পুড়ে গেছে, বাইরের আঙুলে ওনার জ্বালা শুরু হয়েছে। আমি গল্প শোনাতে বসিনি আপনাদের। জীবগোস্বামী পাদ প্রতিষ্ঠানপুরের এই ব্রাহ্মণের যখন আগুন জ্বালা করছে, তখন বৈকুণ্ঠের নারায়ণ হেসে ফেলেছেন। কমলা দেবী, লক্ষ্মী দেবী ভেবে বলছেন, আপনি হাসছেন কেন প্রভু? বলে, আমার ভক্তির, আমার ভজনের মহিমা দেখো। এক দরিদ্র ব্রাহ্মণ, তার সামর্থ্য নাই, তাই মনে মনেই আমার মন্দির করে, বিগ্রহ করে মনে ক্ষীর দিতে গিয়েছিল। আর আমার ভক্তির মহিমা দেখো, সেই ক্ষীর গরম কিনা, শীতল হয়েছে কিনা, সেবা উপযোগী দেখতে গিয়ে ওই মনের ক্ষীরের, মনের আঙুল, আচ্ছা ওখানে আঙুলটা দিয়েছে মনের না বাইরের, কিন্তু বাইরের আঙুলটা ছেক খেয়ে জ্বালা করছে। আমার ভক্তির কি মহিমা দেখো লক্ষ্মী। আহা, ভক্তি জগৎটাই বাস্তব। এ জগতে মনে মনে জগতে কিছু করলে হয় না, কিন্তু মনে মনে ভগবানকে, আচ্ছা মনে মনে টাকার চিন্তা করলে ধনী হওয়া যাবে মা? একটু কথা বলুন, যাবে কি? আচ্ছা মনে মনে বাজার করলে বাড়ি বাজার আসবে তো? আপনি যদি স্ত্রীকে বলেন কাল পাঠে শুনে এসছি, মনে মনে যা স্মরণ করা যায় তাই ভগবান পূর্ণ করেন, তা আজ আর বাজার করব না, মনে মনে বাজার করব, তাহলে আর অন্ন আপনার মুখে উঠেছে। আচ্ছা সন্দেশ সন্দেশ জপ করলে জিহ্বায় মিষ্টর স্বাদ পাবেন? তৃষ্ণার্ত ব্যক্তি জল জল বলে চিৎকার করলে তৃষ্ণা নিবারণ হবে? কেন হবে না? তো ভগবান ভগবান করলে ভগবান পাবো কেন? মনে মনে ভগবানের সেবা লাগালে ভগবান মনে মনে গ্রহণ করবে কেন? একথার তো যুক্তি থাকতে হবে। মনে মনে টাকা টাকা করলে টাকা পাবো না, সন্দেশ সন্দেশ করলে জিহ্বায় মিষ্টতা পাবো না, জল জল বললে তৃষ্ণা যাব না, অথচ ভগবানকে মনে মনে ভোগ লাগালে, মনে মনে ডাকলে ভগবান পাবো। তার কারণ কি? তার কারণ একটাই, জগতের কোনো শব্দের মধ্যে, বস্তুর মধ্যে বস্তু নাই, কিন্তু ভগবান শব্দের মধ্যেই ভগবান আছেন, ভক্তির মধ্যেই ভগবান আছেন। অর্থাৎ জল শব্দের মধ্যে জল নাই, ওটা নাম মাত্র। টাকা শব্দের মধ্যে শব্দ আছে, টাকা নাই, কিন্তু ভগবান শব্দের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানবিন। ভগবানের নামের মধ্যেই ভগবান। আচ্ছা বটের বীজটা কতটা বড়? বটের একটা পাকা বীজ কতটুকু? সরিষার দানার থেকেও ছোট, কিন্তু ওর মধ্যে অত বড় বট গাছটা কোথায় লুকিয়ে থাকে? পেষণ করে পাবেন? বটের বীজ পেষণ করলে ওর মধ্যে শাখা পোশাখা পাবেন, অথচ অত বড় মহিরু বটবৃক্ষটাই বীজের মধ্যে আছে। তেমন ভগবানের নামের মধ্যেও ভগবান স্বয়ং প্রকট আছেন। এই জন্য ভগবানের কিছু চিন্তা করলে সেটা বাস্তবে হবে, টাকার চিন্তা করলে টাকা পাবেন এটা হওয়ার কথা নয়। সুধীজন, এই জন্য বললেন আমার ভক্তির মহিমা দেখো, ওর হাত পুড়ে গেছে। লক্ষ্মী দেবী বললেন, প্রভু যে ভক্ত মনের ক্ষীরে হাত পোড়ায় তাকে আমার একটু দেখতে ইচ্ছা করছে। তো তখন বলছে বিমান পাঠিয়ে দিয়ে আনো তাকে, বৈকুণ্ঠের রথ দিয়ে তাকে আনো। কিন্তু বৈকুণ্ঠ যাওয়ার একটা সত্য আছে, জানেন? কি অদ্ভুত কথা গুরু মহারাজ ব্যক্ত করেছেন। বৈকুণ্ঠে যেতে গেলে এই মরণশীল শরীরে যাওয়া যায় না, ওখানে চতুর্ভুজ নারায়ণের পরিকার হয়ে তবে বৈকুণ্ঠে প্রবেশ করা যায়, কিন্তু ওর দেহ তো দেহই আছে, চতুর্ভুজ ও তো আসতে পারে না। লক্ষ্মী দেবী বললেন, ওর এত ভক্তি যখন, তখন ওই শরীরেই আমি ওকে বৈকুণ্ঠে আনবো। বিমান পুষ্প রথ পাঠিয়ে তাকে এসে বললেন, এখানে যখন এসেছিস, এতই যখন তোর সেবার অনুরাগ, আর ফিরে যেতে হবে না, এখানে নারায়ণের চরণে বসেই তুই সেবা কর। এখন মনে মনেও যদি ভগবত চিন্তা করতে আমাদের অলসতা আসে, রান্না করতে গিয়ে ভাববেন রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য, হয়ে গেল রান্নাটাও ভজন হলো।
আচ্ছা, বাজার করতে গিয়ে যদি মনে করেন আজকে বাড়িতে বৈষ্ণব সেবা হবে, সাধু সেবা হবে, গোবিন্দের গৌরের সেবা হবে, ওই বাজার করাটাও ভক্তি। আপনি ভোরে উঠে যদি ভগবানের মঙ্গল আরতি দেওয়ার জন্য স্নান করেন, স্নান করাটাও ভক্তি, কারণ ভগবানের জন্য স্নান করছেন। আচ্ছা, কেউ যদি গরম পড়েছে বলে আরেকটু ডুব দিয়ে শীতল হয়ে আবার ঘুমাতে যাবে বলে চ্যান করতে যায়, এটা ভক্তি হবে তো? ওটা নিজের সুখের জন্য, আর এটা গোবিন্দের সুখের জন্য। ভক্তি এমন একটি জিনিস, যদি ভগবানের সুখের জন্য করেন, বাজার করাটাও ভক্তি, স্নান করাটাও ভক্তি। ওটা যদি ভগবান সুখের জন্য পর্যবেসিত হয়, নিজের সুখের জন্য না। আজ আপনারা এখানে মাটিতে বসে কত ক্লেশ সৃষ্টি বা ক্লেশ, পথক্লেশ, ক্লান্ত হয়ে এসে বসে শুনছেন, ভগবান আপনাদের প্রতি পরম প্রসন্ন হচ্ছেন, কারণ ভগবানের সুখের জন্যই তার কথা শ্রবণ করছেন, আনন্দটা তিনিই পাচ্ছেন। এই জন্য ভগবানকে সুখ দেওয়ার নামই ভক্তি। আর এই ভক্তি এত প্রবল, এত স্বতন্ত্র শক্তি যে মনে মনে ভগবানকে দিলেও তা পেয়ে যায়। তাই অনুরোধ করে যায়, অন্তত মনটা অসৎ চিন্তা না করে ভগবানের নাম চিন্তা করতে পারেন, লীলা চিন্তা করতে পারেন, তার ধাম চিন্তা করতে পারেন, বৃন্দাবন ধামের চিন্তা, বা তার পরিকর ভক্তদের চিন্তা করতে পারেন। যে কোনো একটা চিন্তা, মন যখন বারবার চলে যাবে, তাকে আবার অঙ্কুশের মতো, হাতির পিঠে যে মাউথ থাকে, ও ওই কাঠের অগ্রে লোহা বাঁকানো একটা অঙ্কুশ দিয়ে হাতিকে টান দেয় চামড়ায়, ওইটুকু অঙ্কুশের কারণে অত বড় বলবন্ত হস্তিটা দিক নির্ণয় করে ফিরে যায়, যায় কিনা? মন যদি ভগবত চিন্তা করতে করতে বাইরে চলে যায়, বিবেকের অঙ্কুশ দিয়ে মনকে টেনে ভগবানের চিন্তায় লাগান। আর এর ফল কি জানেন? এভাবে যদি অভ্যাস করতে থাকেন, মৃত্যুর সময় যদি একবার ভগবত চিন্তা এসে যায়, আপনি পার হয়ে গেলেন। আর এই জগতে আপনাকে আসতে হবে না, আর এই জগতে আপনাকে আসতে হবে না। মৃত্যুর সময় ভগবত চিন্তার দ্বারা আপনার জীবনে পরম কল্যাণ, প্রেম প্রাপ্তি এসে যাবে। সুধীজন, ভগবানের স্মরণ করলে, অর্জুন মিশ্র গীতার এই শ্লোক পড়েছিলেন, তুমি বয়ে দাও। অর্জুন মিশ্র কেটে দিয়েছিলেন, আমার সংসারে অন্ন নাই, আমার সংসারে উপবাস করে আছে, আর তুমি বলছো তুমি ভক্তের বোঝা বয়ে দাও। এই টিকাকার আর তিনি কি করেছিলেন? গীতার এই শব্দটা হস্তলিখিত, এই শব্দটা কেটে দিয়েছিলেন, বহম মহম লিখেছিলেন দদম মহন। অর্জুন মিশ্র ওই দিন ভিক্ষায় গিয়ে, ঝড় আসে, বৃষ্টি আসে, আর ঝড় বৃষ্টিতে উনি আর ভিক্ষা পাননি, কোথাও যেতে পারেননি। সন্ধ্যাবেলায় বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরে শোনেন, কৃষ্ণ বলরাম দুই ভাই এসে আর ব্রাহ্মণীর কাছে পাঠিয়ে দিয়েছেন সেই ঘৃত চাউল, দেবফল সব ঝুড়িতে বয়ে কৃষ্ণ দেখিয়ে গেলেন, গীতার বাণী মিথ্যা নয়। যারা অনন্যগতভাবে আমার স্মরণ করে, তাদের সব দায়িত্ব আমি মাথায় করে বহন করি। কিন্তু এই কথা শুনে আবার এরকম মনে করবেন না যে ভগবান আমার বাড়িতেও চাল ডাল তুমি মাথায় করে বয়ে দিও। ভক্ত বলছেন, প্রভু তোমাকে চাল ডাল বওয়াবো না, আমার ভাবটা তুমি বহন করো, যেন আমার ভাব আমার থেকে সরে না যায়। আমার ভাবটা, ভক্তিটা তুমি বহন করো, ওটা আমাকে বহন করে দিও। চাল ডাল ভগবানকে বওয়ার জন্য ভজন করবেন না। সুধীজন, সেদিন অর্জুন মিশ্র কি করলেন? তিনি গীতার সেই শব্দ মনে করলেন, গীতামি হৃদয়ং পার্থ, গীতার ভগবান অভিন্ন তার হৃদয়। গীতার একটা অক্ষর কেটে দেওয়ায় ভগবানের বুক দিয়ে রক্ত ঝরেছিল। ব্রাহ্মণী ওই বালক কৃষ্ণকে দেখে বলেছিল, কে তুমি? বললো, আমি কুলি গোমা। ব্রাহ্মণ আমার মাথায় বোঝা বয়ে দিয়েছে এই বাড়িতে আনবার জন্য। বললো, তোমার বুকে কিসের দাগ? বলে, আমি আসতে চাইনি, তাই ব্রাহ্মণ আমাকে প্রহার করেছে। বুকে রক্তাক্ত সেই শরীর নিয়ে গোবিন্দ এসেছেন, অর্থাৎ গীতার ভগবান এক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এই তিনটে ভক্তি অঙ্গ আমি আপনাদের বললাম, পারলে মনে মনে ভগবত চিন্তাটি সর্বদা করার
যেন চেষ্টা থাকে। যে মাস আমরা অতিবাহিত করছি, আমি এবার হাত জোড় করে, যদি দুঃখ না পান, ব্যথা না পান, শুধু দুটো শ্লোক বলেই বলে যায়, এই যে মাস, এটা ঊর্জা দেওয়ার মাস, এটা নিয়ম সেবা মাস। কেউ এটা নিয়ম সেবা বলে, কার্তিক ব্রত বলে, ঊর্জা দেওয়ার ব্রত বলে। আমি অপরাধ নেবেন না, আমাদের স্কন্দ পুরাণ, আমাদের হরিভক্তি বিলাসে বলছেন, অব্রতেন কিপদ্যস্ত যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যকজনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত হা। আমি সমস্ত নরনারীর কাছে হাত জোড় করে অনুরোধ করি, এই মাসে যারা অব্রত, অর্থাৎ এই মাসে যারা বিনা নিয়মে বিনা ভজনে এই মাস অতিবাহিত করবে, বিনা নিয়মে বিনা ভজনে যারা এই মাস অতিবাহিত করবে, ঊর্জদার নিয়ম সেবা কার্তিক ব্রত এই মাসে যারা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবে, ঘোর প্রত্যবায় বলেছেন, শুনলে অবাক হতে হয়। কি বলেছেন? তির্যকজনী মাবপ্রান্তি, অবশ্য আগামী জন্মে তারা আর মানুষ হবার সৌভাগ্য রাখবে না, তাদের কোনো তির্যক জনিতে আমি জন্ম দেব। সর্বধর্ম বহিষ্কৃত হয়, তারা সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। ভয় দেখানো কথা বলছেন ভগবান, ভয় দেখানো কথা এটা না। পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মধ্যে এই নিয়ম সেবা ব্রত কার্তিক ব্রত আছে। অন্যান্য ধর্মে অন্যের নামে এই ব্রতটা আসে মাসব্যাপী। আমাদের জন্য এই কার্তিক ব্রত হরিভক্তি বিলাসে বলেছেন। আর কি বলেছেন জানেন? যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তাস্যাহং তাদিশং মাসং স্বল্পমা পুরকারক। যারা এখনো ব্রত করেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কাল থেকে শুরু করে দিন। একাদশী থেকে শুরু হয়েছে, আর আজ থেকে শুরু হচ্ছে পূর্ণিমা থেকে। যারা করতে পারেননি, যদি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন এই ব্রতের নিয়ম কি, এই ব্রতের নিয়ম অনেক, এর অনেক কঠোরতা নিয়ম, পারবেন না। কিন্তু আমি আগেই বলেছি, 4টে নিয়ম আপনারা প্রত্যেকেই করতে পারবেন, 4টে নিয়মে আপনারা সমর্থ। এই 4টে একটু বলি, যদি পারেন অল্প বিস্তার করবেন। কারণ বলেছেন এই মাসটা কি বলেছেন? যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা। কে না জানে মা যশোদা আর তার ভগবানকে, অনন্ত বিভু সত্তাকে, তার গোপালকে, কানাইয়াকে বেঁধেছিল পট্টডরিকা রঞ্জু দ্বারা। ভগবানকে বাঁধা যায়? আকাশকে দড়ি দিয়ে বাঁধা যায়? অনন্ত ঈশ্বরকে বাসা যায়, যার পূর্ব নেই পর নেই, যার ভেতর নেই বাইরে নাই, সেই ভগবান বাধা পড়লেন কেন জানেন? কারণ ভক্ত বৎসল, ভক্ত তাকে প্রেমের ডোরে যেভাবে বাঁধতে চায় ভগবান বাধা দেন। আজ গোবিন্দ মা যশোদাকে দিয়ে, রাধা রানীকে দিয়ে দেখালেন, প্রেম ডোরে আমাকে বাঁধো, দড়ি দিয়ে নয়। যার কাছে প্রেম ভক্তি আছে, আমি অধরা হলেও, সর্বশক্তিমান হলেও বাধা পড়ি। তাই বললেন, কে না জানে ভক্ত বৎসল এই দামোদর, তিনি যমল অর্জুনকে উদ্ধার করলেন এই দামোদর ব্রতে। বলছেন কি বলছেন? বলছেন দামোদর ভগবান ভক্তবৎসল, আর এই দামোদর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। তাস্যাহং তাদিশং মাস। এই মাস কেন সনাতনী হিন্দু নরনারী পালন করতে হবে? কারণ এই মাসও ভগবানের ন্যায় কৃপালু। এই মাস যারা সামান্য পরিমাণেও ভজন করবেন, এই মাস তাদেরকে প্রেম ভক্তি মুক্তি দিয়ে দেবে। সুধীবৃন্দ, ব্রহ্ম হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা পাপ করলেও, স্বর্ণ চুরি করলেও, স্খলন, এই পাপ মুক্ত হওয়া যায়। কিন্তু জেনে শুনে যে হিন্দু নরনারী এই মাসে সামান্য পর্যন্ত এই ব্রতকে সম্মান করে না, নিয়ম পালন করে না, তার প্রত্যাবায়ের পাপের কোনো প্রায়শ্চিত্তই শাস্ত্র লেখেনি। কি বলছেন? স্বল্পমা পুরকারক, অল্প করে করুন, যেটা এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষে সম্ভব। সেই নিয়মের 4টে আমি বলে যাই। অনন্ত নিয়মের মধ্যে 4টি। প্রথমে হলো, এই দামোদর মাসে আমিষ খাদ্যটা বর্জন করুন। কিন্তু দুঃখ কি জানেন? ডাক্তার যদি বলে তোমার ফ্যাটি লিভার হয়েছে, লিভারে চর্বি জমেছে, 1 মাস তোমার অন্ন খাওয়া যাবে না, একটু রুটি, ডাল, সবজি, পেঁপে ভাতা খেতে হবে। ডাক্তারের কথা আমরা শুনি, অথচ ভগবানের কথা শুনি না।
এই মাসে সনাতনী হিন্দু নরনারীকে বলেছে আমিষ আহার, 1 মাস আপনি মরবেন না, 1 মাসে আপনার ক্ষতি হবে না, কিন্তু এই মাসে যদি ভগবানের আজ্ঞা লঙ্ঘন করেন, তির্যকজনই বলেছেন মনুষ্য জন্ম প্রাপ্তি সৌভাগ্যই সে হারিয়ে। কার পক্ষে না সম্ভব এটা? দ্বিতীয় নিয়ম হলো প্রাতঃ স্নান, প্রভাতে স্নান। প্রভাতে স্নান করে যদি পারেন একটু চন্দন তিলক নিয়ে একটু ভগবানকে মঙ্গল আরতি দেখিয়ে একটু গুরুদেবের মন্ত্র হরিনাম জপ করবেন, এটা প্রাতঃক্রিয়া সকালে। কটা হলো? 2টি। তৃতীয় হলো এই মাসে প্রতিদিন একটু দামোদরের প্রীতিবর্ধনের জন্য আকাশ প্রদীপ জ্বালতে হবে। আমরা দীপাবলির দিনে প্রদীপ জ্বালি, কিন্তু এই মাসে প্রতিদিনই দীপ জ্বালতে হবে। এই মাসে দীপদানের এত মহিমা যে একবার জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির ছিল, বিগ্রহ ছিল না, কিন্তু সেই অন্ধকার মন্দিরে একজন আদাসের করে তেল দিয়ে আসতো ধনী লোক। সেই তেল দিলে ওই প্রদীপটা সারা রাত জ্বলতো। উনি জানতেন না এটা দামোদর মাস, প্রদীপে তেল দিয়েছেন। আর ওই তেল খাওয়ার জন্য মন্দিরের ভগ্নাংশে একটা বড় ইঁদুরই বাস করত। ওই ইঁদুরটা তেল দেওয়ার সাথে সাথে প্রদীপে এসে চপচপ করে তেল খেতে গিয়ে আজ বেঁধে গেছে, সলিতাটা দাঁতে বেঁধে গেছে। এখন বেঁধে গেলে ওই তাপ লাগছে ভেবে তাপ ছাড়াবার জন্য মাথা নাড়াচ্ছে। যখন সলিতাটা দিয়ে নাড়াচ্ছে তখন কেমন দেখাচ্ছে, যেমন আরতি করে মানুষ, ওইভাবে আরতি করতে করতে তাপ দিতে দিতে ওখানেই মারা গেল। রাধা দামোদর রাধারানী প্রকট হয়ে বললেন, এই মন্দিরে কেউ আরতি দেখালো না, তুই আরতি দেখাতে দেখাতে এই তাপেই মরে গেলি, আশীর্বাদ করছি আগামী জন্মে তুই রাস রানী হয়ে জন্মাবি যা। এই মাসে যারা দীপ দেয় তাদের পূর্বপুরুষের কল্যাণ হয়, পূর্বপুরুষ উদ্ধার পায়। আলো জ্বালতে হবে কেন জানেন? ভেতরের অন্ধকার দূর করবার জন্য। এটি কি সম্ভব না একটা মাটির প্রদীপ তিল তেল দিয়ে বা যার সামর্থ্য আছে ঘি দিয়ে একটু জ্বালানো? আর চতুর্থ নিয়ম হলো আর কিছু না, এই মাসে অন্তত প্রতিদিন একটু বৈষ্ণব সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন। যদি প্রতিদিন না পান নেটে শুনুন, যেখানে হরিবাসর হয় নাই সদ্গ্রন্থ পড়ুন। এই 4টি নিয়ম প্রত্যেকের পক্ষে বোধ করি চেষ্টা করলে সম্ভব। যে কোনো একটু করুন, বিনা নিয়মে এই মাসটা অতিবাহিত করবেন না। সুধীবৃন্দ, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। জয় রাধা। পনেরোই কার্তিক 1432, 2রা নভেম্বর রোজ রবিবার এই জীবাধমের আসবার কথা আছে। এটি শোভারামপুর দাসপাড়া সুইচ গেট বাজার সংলগ্ন ফরিদপুর। আপনারা আমন্ত্রিত।